আরে, তোমার এখনো চকলেট খাওয়া শেষ হলো না? না আপু ভাই। তাহলে আমারও চকলেটটা না আগে আগে খাওয়া উচিত হয়নি। কিট্টুন্নি, তুমি তোমার অর্ধেক চকলেট আমাকে দিতে পারবে? না, আমি কিছুতেই দেব না। যদি তুমি তোমার চকলেট থেকে অর্ধেকটা আমায় দাও তাহলে তোমার জন্য পাকা জাম পারবো। তুমি আমার জন্য জাম পারবে? তুমি মিথ্যে কথা বলছো দাদা। বড়রা কখনো মিথ্যে কথা বলে না। আমি মিথ্যে বলছি না কিট্টু, আমি সত্যিই বলছি। না, আমি একদম বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। ওই দেখো কিট্টু, ওই গাছে কত জাম রয়েছে। হ্যাঁ দাদা, কত জাম হয়েছে। চলো না দাদা, কয়েকটা পারি। কেন নয়, তোমার যতটা লাগবে আমি ততটাই পারবো। প্রথমে আমায় চকলেট দাও। ওই দেখো কিট্টু, মিঠু, জাম গাছের মধ্যে মিঠু। হ্যাঁ দাদা, কি সুন্দর তোতা পাখিটা। বাহ বাহ, চলো না দাদা আমরা ওকে ধরি। ওই দেখো কিট্টু, মিঠু ওই নারকেল গাছটায় চলে গেল। ওকে আমার চাই। চলো তাহলে, গাছে উঠতে পারে ওই কানারুন কাকুকে বলি। চলো। বলো কি হয়েছে? বলছিলাম তুমি আমাদের জন্য মিঠুকে ধরতে পারবে? একটা তোতা? কিন্তু তোমাদের জন্য আমি কোত্থেকে গিয়ে তোতা নিয়ে আসতে পারি বলো দেখি? ও ওইদিকে আছে মিঠু, তুমি কি আমাদের সাথে যাবে? আচ্ছা, তাহলে চলো। কিন্তু কোথায় যেতে হবে? কারান্না কাকুর সাথে কিট্টুন্নি আর আপ্পুন্নি জাম গাছটার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কিট্টুন্নি শুকিয়ে যাওয়া একটা নারকেল গাছের দিকে হাত দেখিয়ে বলল, ওই তোতা ওই গাছে আছে। এই নাও তোমাদের তোতা। তবে একে রাখবার জন্য কোনো খাঁচা আছে তো? হ্যাঁ, আমাদের কাছে খাঁচা আছে। আমাদের কাছে বিড়ালের খাঁচা আছে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। দুধ দেব আমি ওকে, ফল দেব আমি ওকে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। এই দেখো মিঠু। এই দেখ তোর জন্য আমরা কি নিয়ে এসেছি। দেখো দাদা, এই তোতা কত খুশি আমাদের কাছে। ওর নিশ্চয়ই খাঁচাটা খুব ভালো লেগেছে। হ্যাঁ সত্যি, দেখে তো মিঠুকে খুশি লাগছে। এই পুরো ঘটনাটা একটা বিড়াল বসে চুপচাপ দেখছিল। আর যেই আপ্পুন্নি আর কিট্টুন্নি ওখান থেকে বেরিয়ে গেল, ওই বিড়ালটা ওই তোতা পাখির কাছে এলো। আর সেই পাখি ওই বিড়ালটাকে দেখে ঘাবড়ে গেল। ভয় পেও না, ভয় পেও না, আমি তো শুধু দেখতে এসেছি যে আমার খাঁচায় কে আছে। বন্ধু, তুমি আমার সাহায্য করবে? কি সাহায্য করব আমি? তুমি আমায় বাইরে বার করতে পারবে? তুমি চাইলেই এখান থেকে বেরোতে পারো। আমি এর আগেও এর বাইরে গেছি। আরে বন্ধু, ওই বাচ্চারা আমাকে এই খাঁচায় বন্দি করেছে। আমি বাইরে বেরোতে পারবো না। ও, এই ব্যাপার খুব খারাপ হয়েছে বেচারা। আমি সাহায্য করতে পারবো না, আমি তো তালা ভাঙতেই পারি না। আরে বন্ধু, আমাকে আকাশে অনেকটা উঠতে হবে। আমি একটা নিষ্পাপ পাখি। আমার তো জমিতে ধান খাওয়ার ইচ্ছা, পাকা জাম খাওয়ার ইচ্ছা। আমার নিজের ঘর বানিয়ে ওখানে থাকা উচিত। আমি আমার পাখা ছড়িয়ে কিভাবে উঠতে পারবো? আমি এই সুন্দর জগৎ কিভাবে দেখবো? আমি
আমি এখন আচ্ছা, আমি তোমায় একটা রাস্তা বলতে পারি, কিন্তু তোমাকে তার জন্য অ্যাক্টিং করতে হবে। তার জন্য তোমাকে 2 দিন না খেয়েও থাকতে হবে। তুমি পারবে? ঠিক আছে, এখান থেকে বেরোনোর জন্য আমি যা খুশি তাই করতে রাজি আছি। কখনো কেউ খাবার দিলে একদম খাবে না, একটাও কথা বলবে না। এইসব কথাগুলো বলে কুড়ুম্বি বিল্লি ওখান থেকে চলে গেল। পরের দিন সকালবেলায় আপ্পুন্নি আর কুট্টুন্নি যখন ওখানে এলো তখন দেখল যে তোতা পাখিটা ওখানে চুপচাপ বসে আছে। পাখিটা আগের দিন রাত্রেবেলা দেওয়া ফলটাও খায়নি। কি হয়েছে তোমার? তোমার খিদে পায়নি নাকি তোমার এই খাবারটা পছন্দ হয়নি? ঠিক আছে, অন্য কিছু দিচ্ছি। আপ্পু ভাই, এই তোতা কেন কিছু খাচ্ছে না? না রে কিট্টু, ওর হয়তো এটা ঠিক লাগছে না। খাঁচাটা খুলে দাও দাদা। আরে কিট্টু, আমাদের মিঠু। পাখিটাকে উড়ে যেতে দেখে আপ্পুন্নি আর কিট্টুন্নি চমকে গেল পুরো। কিট্টুন্নি কাঁদতে লাগলো। আপ্পুন্নি কিট্টুন্নিকে বুঝিয়ে বলল, আরে আমাদের তোতা তো উড়ে গেল। আরে আরে ছেড়ে দে রে কিট্টু, ও বাইরে হয়তো বেশি খুশি থাকে, ওকে যেতে দে। অনেক অনেক বছর আগে একটা নদীর ধারে একটা গাছের উপরে 2টি বন্ধু বসেছিল, একটা টিয়া পাখি আর একটি কাঠবিড়ালি। কি হয়েছে বন্ধু? আজ তুমি খাবার খেতে গেলে না? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ওখানেই যাচ্ছি বন্ধু। ওখানে বাগানের কলার ফুল থেকে খুব ভালো মধু পাওয়া যায়, তুমি জানো? এখানে আমি তোমাকে ওটা বলতে এসেছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে আমি তোমার সঙ্গে খাবার খাবো। চলো চলো যাই আমরা। ঠিক তখনই ওরা দেখতে পেল একটা পিঁপড়ে পিছলে গিয়ে জলে ডুবে যাচ্ছে। পিঁপড়েটা ডুবে যাচ্ছে দেখে টিয়া পাখিটা নিজেকে ধরে রাখতে পারল না, আর ওই পিঁপড়েটিকে বাঁচানোর জন্য টিয়া পাখিটা গাছ থেকে উড়ে গিয়ে পিঁপড়েটির কাছে গেল। পিঁপড়েটা ডুবে যাচ্ছে দেখে টিয়া পাখিটির মনে খুব কষ্ট হলো। আরো তাড়াতাড়ি গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে পিঁপড়েটির কাছে জলে ফেলে দিল। পিঁপড়েটি ওই গাছের পাতার জন্য সে যাত্রায় পিঁচে গেল। তারপর টিয়া পাখিটি পাতাটা ঠোঁট দিয়ে তুলে নদীর কিনারায় এসে রেখে দিল। ধন্যবাদ বন্ধু, আজ যদি তুমি ঠিক সময় না আসতে তাহলে ওই জলে ডুবে হয়তো আমি মরেই যেতাম। তোমার প্রাণ আমি বাঁচাতে পেরেছি, এর জন্য নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। কি? তুমি নিজেকে ভাগ্যবান বলছো? হ্যাঁ, সেজন্যই তো তোমাকে বাঁচাতে আমি সক্ষম হলাম। কারোর জীবন বাঁচাতে সক্ষম হওয়াটা সত্যি খুব সৌভাগ্যের বন্ধু। আচ্ছা, তুমি আজকে জলের মধ্যে কি করে পড়ে গেলে? আমি জলের ওই পারে একটা গাছে বসেছিলাম, ওখানে আমি মধু আনতে গিয়েছিলাম। তখনই আমার পাটা পিছলে গেল আর আমি ওই নদীতে পড়ে গেলাম। যদি তুমি গাছের উপর সাবধানে না চলো তাহলে তো এরকমই হবে। যাই হোক, টিয়া তোমাকে সঠিক সময় এসে বাঁচিয়ে নিয়েছে, না তো তুমি নদীতে পড়ে গিয়ে সমুদ্রে চলে যেতে। বন্ধু টিয়া, আমি তোমার এই ঋণ কোনো দিনও ভুলবো না। আমি এর পরিবর্তে তোমার সাহায্য করতে চাই। তুমি কি আমাকে সাহায্য করতে দেবে? তুমি আর কি সাহায্য করবে? তুমি তো নিজেই উঠতে পারো না, আর আকাশে উড়ন্ত টিয়া পাখি সাহায্য করবে? খালি ছোট মুখে বড় বড় কথা। বাবা এসেছে নাকি টিয়ার সাহায্য করবে বলে। এরম করো না, এভাবে কখনো কাউকে নিয়ে হাসতে নেই। বন্ধু পিঁপড়ে, আজ থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু, ঠিক আছে? আর এই বলে টিয়া পাখিটা উড়ে গেল, আর কাঠবিড়ালিটাও নিজের গাছে উঠে গেল। আর তারপর একদিন একটা শিকারী তার শিকারের খোঁজে ওই জায়গাতে এলো, আর চারিদিকে শিকারী
নিজের শিকারটাকে খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তখনই একটা গাছের ডালে একটা টিয়া পাখি দেখতে পেল, আর এটা দেখে সে খুশি হয়ে গেল। তখনই পিঁপড়েটা নিজের খাবার নিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল যে একটা শিকারী কোনো কিছুকে শিকার করতে যাচ্ছে। আরে বাবা, এই শিকারিটা তো আমার টিয়া বন্ধুর দিকে তাক করে দাঁড়িয়ে আছে। আমাকে ওকে বাঁচানোর জন্য রাস্তা বের করতেই হবে। টিয়াটিকে বাঁচানোর জন্য পিঁপড়েটি শিকারীর কাছে গেল আর তার পায়ে জোরে কামড়াতে শুরু করলো। আহা, দারুণ মজা পেয়েছি। আমি আমার টিয়া বন্ধুকে বাঁচিয়ে নিয়েছি। ছোট্ট পিঁপড়ে বন্ধু, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি ওই দিন তোমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দাও। আরে কোনো ব্যাপার না বন্ধু, এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে ওদের সবারই কিছু না কিছু কাজ থাকে, কেউ ছোট অথবা বড় হয় না। ছোট বিড়াল। আরে কে ডাকলো ছোট বিড়ালকে? আচ্ছা, এই টিয়াটা ছোট বিড়ালকে ডাকলো। টিয়া, তুই কেন ছোট বিড়ালকে ডাকলি? মনে হচ্ছে টিয়াটা এই ছেলেটার পোষা। আরে আরে, কি হলো? ওই টিয়াটা আমাদের বিড়ালকে ডাকলো। কি শুধু এই ব্যাপার? ও তোমার বিড়ালকে ডাকছিল না? ও সবসময় ওরকমই বলে, আমি ওকে শিখিয়েছি। টিয়া, বলো তো বেড়াল বেড়াল। টিয়া বলো তো বেড়াল বেড়াল। তুমি শুনলে তো আমার বিড়াল জবাব দিল। ও, দুজনের পরিচয় হয়ে গেছে। মঞ্জু, এটা হলো গোলু। গোলু আমাকে খুব সাহায্য করে, ও খুব ভালো ছেলে। গোলু, এটা তুমি কি বানাচ্ছ? আমি খেলনা বানাচ্ছিলাম। এটা কে দিদা? এটা আমার নাতনি, শহর থেকে এসেছে, ওখানে পড়াশোনা করে। ওর নাম মঞ্জু। গোলু, তোমার সাথে খেলার জন্য মঞ্জুকেও নিয়ে যাও। কেন নয়? মঞ্জু, তুমি আমার সাথে খেলতে এসো। থ্যাংক ইউ গোলু, আমার ওই খেলনাটা খুব পছন্দ হয়েছে। আমি কি খেলতে পারি ওর সঙ্গে? আরে, আমি তো শুধু খেলার জন্য বলেছিলাম। এ তো দেখছি আমার খেলনা চাইছে। এরপর কি আমার টিয়াকে চাইবে নাকি? কেন কিছু বলছো না? আমি কি এটা নিতে পারি? না না, এটা আমি কাউকে দিই না। দিদা।